বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি সবটুকু ভিডিও দেখে আপনার অন্তর থেকে কমেন্টস করে যাবেন। আজকের আয়োজনে জানিয়ে আসলাম ইমাম মাহদী আলাইহিস সালাম এর বংশ পরিচয়। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রথমেই থাকছে ভূমিকা। ইমাম মাহদী আলাইহিস সালাম ইসলামের শেষ সময়ে আগমন করবেন এবং পৃথিবীতে শান্তি, ন্যায় ও সমতা প্রতিষ্ঠা করবেন। মুসলিম উম্মার জন্য তার আগমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার বংশ পরিচয় সম্পর্কেও হাদিসে বিশদ বর্ণনা রয়েছে। আজকে আমরা তার বংশ পরিচয়, পিতার নাম এবং এটি ইসলামী ইতিহাসে কীভাবে গুরুত্ব রাখে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা জানতে পারবেন ইমাম মাহদী আলাইহিস সালাম এর বংশ পরিচয় নিয়ে বিভিন্ন প্রকার মতামত রয়েছে, বিভিন্ন প্রকার আলোচনা রয়েছে, বিভিন্ন স্কলারদের বিভিন্ন মত রয়েছে। আজকে আমরা সত্যিকার অর্থে ইমাম মাহদী আলাইহিস সালাম এর বংশ পরিচয় কী হবে, আজকের এই প্রতিবেদনটি আপনাদের জন্য নিয়ে আসছে এক নতুন চমক। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। ইমাম মাহদী আলাইহিস সালাম এর পিতার নাম আবদুল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম এর পিতার নাম আবদুল্লাহ হবে। অনেক হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালাম এর বংশ পরিচয় কথা বর্ণনা করা হয়েছে এবং পিতার নাম আবদুল্লাহ হিসাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিছু লোক মনে করেন যে তার পিতার নাম আলী হবে, তবে অধিকাংশ ইসলামী স্কলারদের মতে তার পিতার নাম হবে আবদুল্লাহ। হাদিসের সঠিক রেফারেন্স ও ব্যাখ্যা। একটি হাদিসে বর্ণনা করা হয়েছে, মাহদী আমার বংশধর, তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ আল হাকিম। বংশ পরিচয়ের গৌরব। ইমাম মাহদী আলাইহিস সালাম এর বংশ পরিচয় অত্যন্ত গৌরবময়, কারণ তিনি হাশেমি বংশের এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবার থেকে আগমন করবেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর। তার আগমন পৃথিবীতে ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মার জন্য একটি বড় আশীর্বাদ হয়ে আসছে। তিনি মাতা ও পিতার দিক থেকে আল হাসাইনি আল হুসাইনি হয়ে থাকবেন। তিনি প্রথম দিকে অত্যন্ত সরল মনা একজন মানুষ থাকবেন এবং সাধারণ একটি গ্রামে বসবাস করবেন, যেখান থেকে তিনি প্রথমে হজের উদ্দেশ্য রওনা হবেন। হজের উদ্দেশ্য রওনা হয়ে তিনি নানা রকম বিশৃঙ্খলা দেখতে পারবেন মক্কা শরীফে। তখন তার মন ভারাক্রান্ত হয়ে মদিনায় ফিরে যাবেন। পথিমধ্যে কিছু আল্লাহর ওলিদের সাথে সাক্ষাৎ হয়ে তারা ইমাম মাহদী আলাইহিস সালাম এর শারীরিক গঠন, কথা বলার ভঙ্গি দেখে বুঝতে পারবেন যে তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম। তারপর ওনাকে নিয়ে আবার মক্কা শরীফে আসা হবে। মক্কা শরীফ আরও কিছু আউলিয়াদের সম্মুখে নিয়ে ওনাকে নিয়ে আলোচনা করা হবে এবং এখান থেকেই প্রমাণ হবে যে তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম। চলুন সামনে আরও ওনার সম্পর্কে, ওনার বংশ পরিচয় সম্পর্কে কিছু শুনি। হাদিস। মাহদী আলাইহিস সালাম আমার বংশধর, তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ এবং তিনি পৃথিবীতে আল্লাহর পথে বিচার করবেন। তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় যে ইমাম মাহদী আলাইহিস সালাম এর পিতার নাম আবদুল্লাহ এবং তিনি আল্লাহর পথে সঠিক বিচার প্রতিষ্ঠা করবেন। আরও অনেক হাদিস আছে যেখানে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধর হতে তিনি আসবেন। ওনার নাম হবে মুহাম্মদ বা আবুল কাসিম, বাবার নাম হবে আবদুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। পিতার ভূমিকা। ইমাম মাহদী আলাইহিস সালাম এর পিতা আবদুল্লাহ ইসলামিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তার নামের মধ্যে যে মর্যাদা এবং পবিত্রতা রয়েছে তা প্রমাণ করে যে ইমাম মাহদী আলাইহিস সালাম ইসলামের এক উচ্চমানের বংশধর। তার পিতার নাম আবদুল্লাহ হওয়া ইসলামী ঐতিহ্যের সঙ্গে সুসংগত এবং এতে ইসলামের প্রতি একটি বিশেষ ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশিত হয়। ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমনের বিষয়। ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমন মুসলিম উম্মার জন্য একটি আশীর্বাদ এবং ইসলামের প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠার জন্য হবে। তিনি এমন এক যুগে আগমন করবেন যখন পৃথিবী জুলুম, অশান্তি, অন্যায় এবং অবিচারের মধ্যে ডুবে থাকবে। তার ভূমিকা হবে শান্তি, ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠা করা। তার বংশ পরিচয় এবং পিতার নাম আবদুল্লাহ হওয়া এই উপলক্ষে একটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি উম্মাকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটি প্রেরণা হিসাবে কাজ করবে। ভবিষ্যতের দিক। ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমন ইসলামী সমাজের জন্য একটি বড় পরিবর্তন হবে। তার বংশ পরিচয়, বিশেষ করে তার পিতার নাম আবদুল্লাহ, ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিকের প্রতিনিধিত্ব করে। তার মাধ্যমে মুসলিম উম্মাহ এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে এবং পৃথিবী শাসনের জন্য সঠিক নীতি প্রতিষ্ঠিত হবে। শেষ মন্তব্য। ইমাম মাহদী আলাইহিস সালাম এর বংশ পরিচয় ইসলামী ঐতিহ্যের একটি বিশেষ অংশ, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার পিতার নাম আবদুল্লাহ হওয়া এটি স্পষ্ট করে দেয় যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধর এবং তার আগমন মুসলিম উম্মার জন্য একটি ঐতিহাসিক ঘটনা হবে। ইসলামের সঠিক পথের পূর্ণ প্রতিষ্ঠার জন্য তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বংশের মর্যাদা এবং পিতার নাম আমাদের জন্য এক অনুপ্রেরণা, যাতে আমরা ইসলামিক মূলনীতি অনুসরণ করে সঠিক পথে চলতে পারি। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আরও ভিডিও এই চ্যানেলে প্রকাশিত হবে ইনশাল্লাহ। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের পাশে রাখুন। ইমাম মেহেদী আলাইহিস সালাম এর সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।